আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মা যে এতই ভালোবাসলো, তবুও কেন মারে জনম দুঃখী বলা হলো? বন্ধুরে, মা এতই কষ্ট যন্ত্রণা পায়, তবুও ছেলেকে অন্তর থেকে মুছে দিতে পারে না। যেই দিন মায়ের পেটে প্রথম জন্ম নিলাম, সেই দিন, যেই দিন রক্তটা, যেই দিন বীর্যটা ভেঙে রক্ত গোটা তৈরি হলো, সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে মা বমি করে কেঁদে ফেললো। যেই দিন মায়ের পেটটা বড় হলো, মা উঠতে বসতে না জানি কতই কষ্ট পেল, সেই দিনও মা চোখের পানি ধরে রাখতে পারল না। যেই দিন মায়ের পেট থেকে এই জগতে আসলো, সেই দিন মা কষ্টের যন্ত্রণায় কেঁদে ফেলল। মায়ের বিছানা রক্তাক্ত হয়ে গেল। তারপরে ভাইজান বন্ধুরে, মা একের পর এক কষ্ট করে, মা একের পর এক কাঁদতে থাকে। যেদিন মায়ের পেটে জন্ম নিলাম, সেদিন মা আমার কেঁদে ফেলল। যেদিন মায়ের পেটটা বড় হলো, সেই দিনও মা কেঁদে ফেলল। যেই দিন মায়ের পেট থেকে আসলাম, সেই দিনও মা কেঁদে ফেলল। যেই দিন মায়ের দুধটা মুখে লিনাই বড় বড় চক করে দিয়ে দম আটকে দিয়েছিলাম, সেই দিনও মা আমার মুখটি লাটতে লাটতে কেঁদে ফেলল। কয়বার কাঁদলো? কয়বার জি? অনেকবার, 4 বার। যেই দিন আমি স্কুল যাইনি, কোন দিন? যেই দিন আমি স্কুল যাইনি, মা রাগ করে 2টি থাপ্পড় মেরেছিল। রাগ করে মামার বাড়ি চলে গেছিলাম। সারাদিন মা খুঁজে পাই না, সন্ধ্যা হয়ে যাও তাও মা পাই না। আমার মনির গেল কোথায় রে? সেই দিনও মা আমারে খুঁজতে খুঁজতে কেঁদে ফেলল। কয়বার হলো? যেই দিন আমি বউ নিয়ে বাড়ি আসলাম, তার কিছুদিন পরেই মারে ছেড়ে আলাদা হয়ে গেলাম। সেই দিনও মা আমার দিকে তাকিয়ে থাকলে কাঁদলো, মনির রে, এই শূন্যই কি তোর পেটে ধারণ করেছিল? যেই দিন মায়ের বয়সটি 65 হয়ে গেল, মায়ের দাঁতগুলি চামড়াগুলি লটকে গেল, সেই দিন মাকে একটি ডাক্তারি গাড়িতে চাপিয়ে বৃদ্ধাশ্রমে রাখতে গেলাম। সেই দিনও মা আমার মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে কাঁদে, কিছু বলতে পারে না। তবুও যেন মা সন্তানের মায়া ভুলতে পারে না। ভাইজান বন্ধুরে, 1 বার নয় 2 বার নয়, মা যেই দিন আমারে জন্ম দিল, সেই দিন থেকে মা 6 থেকে 7 বার কাঁদলো। তবুও মা আমারে মহব্বত ছাড়তে পারল না। এই হলো আমার জনম দুঃখী মা। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মা গো মা, আমার মা, মা গো মা, আমার মা। তোমার মতো, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস, তোমার মতো মিঠা জিনিস মাগো আর পাইলাম না, মাগো আর পাইলাম না। মাকে এখানে খুঁজিলাম, মাকে ওখানে খুঁজিলাম, খুঁজিলাম এই মাহফিলেতে, আরো খুঁজিলাম আমার বাড়ি, আরো খুঁজিলাম আমার বাড়ি,
খুঁজিলাম সারা বাংলাতে, মাগো মা আমার মা, তোমার মতো মিঠা জিনিস আর পাইলাম না। কেন? 10 মাস 10 দিন ধরে, 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোহরে। 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোহরে। মাগো মা আমার মা, আর জনম দুঃখী মা। ভাইজান বন্ধুরে, এইবার ওই ছেলেটা বলে, ওগো মনিরউদ্দিন ভাই, আমার আল্লাহর যদি এতই দয়া হয়, আমার আল্লাহর যদি এতই মায়া হয়, তবে তার এত দয়া মায়া ভালোবাসা থাকার পরেও তিনি কেন আমাদের এমন বিপদের মধ্যখানে ফেলে? কখনো দায়ী করোনা ভাইরাস, কখনো দায়ী মহামারী আমফান, কখনো দায়ী বিশাল ঘূর্ণিঝড়, কখনো দায়ী অমুসলিমের মার, কখনো কিন বিপদ এসে যায়। ওগো মনিরউদ্দিন ভাই, তার যদি এতই দয়া হলো, তার যদি মাতই মায়া হলো, তবে কেন আসামের মানুষ মাদ্রাসাগুলি বন্ধ করলো? তার যদি এতই দয়া হলো, তবে আজকেও মুসলিমের হাতে কেন মার খেতে হয়? ওগো মনিরউদ্দিন ভাই, তার যদি এতই দয়া হয়, তবে করোনা ভাইরাস কেন এসে যায়? তার যদি এতই দয়া হয়, তবে এমন ভূমিকম্প দিয়ে কেন নেপালের মানুষকে মারা হয়? ওগো মনিরউদ্দিন ভাই, তার যদি এতই দয়া হয়, তবে সিরিয়ার মুসলমানগুলিকে কেন ধরে ধরে জবাই করা হয়? তার যদি এতই দয়া হয়, তবে রোহিঙ্গিয়ার মহিলাগুলিকে 12-14 জন মিলে ধর্ষণ করে কেন লজ্জা স্থানে তার ওয়াল দিয়ে দেওয়া হয়? আমার আল্লাহ কি তার দয়া দিয়ে, আমার আল্লাহ কি তার মায়া দিয়ে, আমার আল্লাহ কি তার দয়া দিয়ে, আমার আল্লাহ কি তার মায়া দিয়ে, আমার আল্লাহ কি তার ভালোবাসা দিয়ে? তিনি তো ওহু আলা কুল্লি শাইইন কাদির। চ্যাংড়াটা আধ খাপা হলো, কিন্তু কথাটি খুব খাতারনাক বলছে, বুঝতে পারছেন? চ্যাংড়াটা যদিও হুচলা হয়, যদিও চ্যাংড়াটা আধ পাগলা হয়, ও জান জয়লা রাগে কথা বাড়ালছে। কথাটি কিন্তু খুব খারাপ বলে না, খারাপ বলছে কি, তার যদি এতই দয়া হয়, তার যদি এতই মায়া হয়, সেই যদি এতই ভালোবাসে, তবে তার ভালোবাসা, তার দয়া, তার মায়া দিয়ে তিনি কি আমাদেরকে তার জামিনে সুস্থ শান্তিভাবে রাখতে পারেন না? আমি বলি পাগলা রে, ও আধ পাগলা ছিল, ওকে এবার পুরোটাই পাগলা করে দিলাম। আমি বলি পাগলা রে, আমরা বড় সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলুন, ডানে বামে বলুন, সামনে পিছে বলুন। আল্লাহ খাবো বাটারা, কোন জায়গাতে আল্লাহ তুই আগে পাঠাইছিলি রে? হ্যাঁ, কোন ঢের তুই পাঠাইছিলি রে আল্লাহকে রে? ভালো কথা কই দিই, এটা ফের কোনটা স্যার? আলহামদুলিল্লাহ জি, যে বাপের বিয়ে কেমন জোরে বলি, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমরা বড় সৌভাগ্যবান। বলে কিসের ভাগ্যবান? আমরা করোনা ভাইরাস দিয়ে বরবাদ করে দিলে, 6 মাস ধরে লকডাউনে ফেলে দিলে, হ্যাঁ, ইনকাম সব বরবাদ হয়ে গেল। আর ভাগ্যবান ছোট মুলবি কথা ঢুড়া পাই না, খালি আন খানকা কথা কইছে। আমরা বড় সৌভাগ্যবান, জোরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরে, খোদা না খাস্তা যদি আমরা নবী মুহাম্মাদের উম্মত না হয়ে
যদি আমরা নূহ নবীর উম্মত হতাম, না জানি কি শাস্তি দেওয়া হতো। আজকে আমরা নবী মুহাম্মদের উম্মত হয়ে আমরা নির্যাতন করি। আঙ্গুল গুনো, যেমন তসবিহ গুনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে আঙ্গুল গুনো, আমরা কত বাজে ওই নূহ নবীর উম্মত থেকে, আর মানে যে কি আপনার মুসা নবীর কম থেকে, আর নূহ নবীর কম থেকে, আর হযরতে সালেহ সাল্লামের কম থেকে, আর হযরতে লূতের কম থেকে আমরা কত খাতরা। শুনলাম আমরা নবী মুহাম্মাদের উম্মত হয়ে আমরা ছিনারি করতে পারি, আমরা নবী মুহাম্মাদের উম্মত হয়ে আমরা সুদ খেতে পারি, আমরা নবী মুহাম্মাদের উম্মত হয়ে আমরা জেনা ব্যভিচার নির্যাতন ধর্ষণ নিপীড়ন অন্যায় অত্যাচার অবিচার অশ্লীলতা বেনামাজি ছিনতাই সুদ ঘুষ রুবেলের বউকে নিয়ে করিম চলে।